আমি ওয়ারিস রেখে যেতে চাই, আমি সন্তান রেখে যেতে চাই, আমি মারা গেলে যেন আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি মরে গেলে আমার এই ঘরের মধ্যে থাকবে, আমার এই সম্পত্তি ভোগ করবে, আমি বৃদ্ধ হয়ে গেলে আমাকে এসে খেদমত করবে। আমি সন্তান চাই, আমি ওয়ারিস চাই, আল্লাহ তুমি আমাকে ফেলে দিও না। এত যখন দোয়া শুরু করলেন, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা, আল্লাহ আমি তার দোয়া কবুল করে ফেললাম। এই বৃদ্ধ বয়সেও দাড়ি চুল সব পেকে একাকার হয়ে গিয়েছে, এতদিন কোনো সন্তান নাই, স্ত্রী বান্দা, এখন এসে আমি আল্লাহ বলে দিলাম ফাস্তাজাবনা, আল্লাহ আমি তার এই দোয়া কবুল করলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে ইয়াহইয়া নামে একটা সন্তান দিয়েছি। শুধুমাত্র সন্তান দিয়েছে তাই নয়, বরং বাবার নাম হলো জাকারিয়া, সন্তানের নাম হলো ইয়াহইয়া। বাবাও ছিলেন নবী, সন্তান ইয়াহইয়া, আল্লাহ তাআলা তাকেও বানিয়ে দিলেন নবী। সুবহানাল্লাহ। তার মানে হলো নবী হিসেবে তার সন্তানকে আল্লাহ কবুল করলেন। কিভাবে কবুল করলেন? সূরাত আলে ইমরান 39 নম্বর আয়াতের মধ্যে যে তথ্যটি এসেছে, আল্লাহ বলছেন যে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, মসজিদে নামাজরত অবস্থায় রয়েছেন। এই সময় কিছু ফেরেশতা আসছে, এসে ফানাদাতুল মালাইকা, ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলছে নামাজের মধ্যেই যে ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, যার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তার মানে হলো সন্তান হবে না এই কথা বলার কোনো সুযোগ নেই, বরং আল্লাহ তাআলা চাইলে বৃদ্ধ বয়সেও গিয়ে কোনো সন্তান দিতে পারেন। সন্তান দেয় কে বলেন? সন্তান দিতে পারেন কে? কাউকে শুধুমাত্র পুত্র সন্তান দান করেন, কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দান করেন, কাউকে পুত্র সন্তান মিক্স করে দেন, কাউকে পুত্র কন্যা কোনো সন্তানই দেন না। এই সব কিছু করেন কে? আল্লাহ দেখাচ্ছেন যে কোনো পুরুষের কিংবা কোনো নারীর কোনো কৃতিত্ব না, কোনো ব্যর্থতা না। এই স্বামী স্ত্রী যেভাবে একত্রে থেকে তাদের সব পুত্র সন্তান হচ্ছে, এই দম্পতি একই সাথে একইভাবে থেকে তাদের সব মেয়ে সন্তান হচ্ছে, এই দম্পতি একইভাবে থেকে তাদের পুত্র কন্যা সন্তান সবই হচ্ছে, আরেকটা ফ্যামিলি একই সিস্টেমে থেকেও তাদের কোনো কিছুই হয় না। তার মানে হলো তোমাদের হাতের মধ্যে কিছু নেই, সবকিছু আমি আল্লাহর হাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র সন্তান উভয় দেই, কাউকে আবার আমি কিছুই দেই না। আমার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, সূরাত আলে ইমরানের 7 নম্বর আয়াতে যে কথা আসছে, আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যে আমি তোমাকে যেই পুত্র সন্তান ইয়াহইয়ার সুসংবাদ দিলাম, তার একটি পুত্র সন্তানের যে ঘোষণা দিলাম, ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া, সে নামটা আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো বিগত বিভিন্ন নবী রাসূলদের জীবনীতে আমরা কিছু এক্সেপশনাল জিনিস পেয়েছি, এখানে আবার আলাদা কিছু পেয়েছি। আগে দেখতাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে আমি তোমাকে পুত্র দিব, আল্লাহ তাআলা বলছেন আমি সন্তান দিব। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে সন্তান দেওয়ার ঘোষণা দিলাম। কিন্তু এই জায়গায় এসে জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিবেন, তার নাম ইয়াহইয়া, তাকে নবী হিসেবে পাঠাবেন, সব ঘোষণা একসাথে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেছেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এমন একটা নাম ইয়াহইয়া আমি রেখে দিয়েছি যেই সন্তানের নাম এর পূর্বে এই পৃথিবীতে কেউ আর রাখেনি। আল্লাহু আকবার। তার মানে হলো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ সন্তান হিসেবে কবুল করেছেন। আল্লাহ নিজে একটি পুত্র সন্তান দিয়ে, পুত্র সন্তানের নাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এর পূর্বে এই নামে পৃথিবীতে আমি আর কাউকেই দেইনি, এই প্রথম ইয়াহইয়া হিসাবে তোমার সন্তানকে আমি পৃথিবীতে এক্সেপশনাল করে দিলাম এবং একই সাথে তাকে নবুয়তের অ্যাসাইন করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাত মারইয়ামের 8 নম্বর আয়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আসছে। এখানে ঘোষণা দেওয়ার পরে, সন্তানের নাম সহ সবকিছু বলে দেওয়ার পরেও এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ সন্তান আমাকে দিবা, আমি দোয়া করছি সেটাও ঠিক আছে, কিন্তু সন্তান যে তুমি আমাকে দিবা, কি করে আমার সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গোলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধা, আমার স্ত্রীর তো সন্তান হবে না, সেই ঘোষণাও তো আমি পেয়ে গিয়েছি। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি তো বৃদ্ধের একেবারে শূন্য শিখরে পৌঁছে গিয়েছি, উচ্চ শিখরে পৌঁছে গিয়েছি, দাড়ি চুল সব পেকে একেবারে সাদা হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারি না। এমন অবস্থায় তুমি আমাকে পুত্র সন্তানের ঘোষণাও দিয়ে ফেললা। আল্লাহ বলছেন কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা এভাবেই পারি।
এমন করে আমি দিতে পারি। আমি আল্লাহ তাআলা যেটা দিতে পারি সেটা পৃথিবীর আর কেউ পারে? আল্লাহ বলছেন আমি যেটা পারি পৃথিবীর আর কেউ সে কাজ পারে না। আমি যে তোমাকে সন্তানের ঘোষণা দিলাম, এই বয়সে এসে এই সময়ে এসে এমন করে আমি সন্তান দেব, এভাবে করে পৃথিবীর আর কেউ পারে না, কারো পক্ষে পারা সম্ভব না। আল্লাহ এরপরে বলেছেন সূরাত মারিয়ামের 9 নম্বর আয়াতে আসছে, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন ওয়া ক্বাদ খলাকতু মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। জাকারিয়া শোনো, আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম, তুমি কি কোনো মানুষ ছিলে? তুমি কি কোনো পর্যায়ে ছিলে? তোমাকে আমি জিরো থেকে একটা মানুষ তৈরি করেছি, শুধু একটা মানুষ আমি তৈরি করেছি নাপাক পানির মধ্য দিয়ে। আর এখন আমি তোমার সন্তানকে দিব তোমার থেকে, সেটা সম্ভব না। এটা কি করে হতে পারে? তোমরা স্বামী স্ত্রী দুজনে ঠিকঠাক আছো, আমি তোমাদের মাধ্যমে সন্তান দিতে পারি, এটা কঠিনের তো কিছুই নেই। আমি তো তোমাকে সৃষ্টি করলাম, কই সেটা নিয়ে কেন টেনশন নেই তোমার? বরং আমার পক্ষে এটাই সম্ভব। ক্বালা রাব্বি জাআল লি আয়া, আল্লাহ বলছেন এটাই আমার পক্ষ থেকে নিদর্শন।